সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বারাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। গেল যে ভিডিও ছিল আগের যেটা বহরপুর যে স্টেশন মাস্টারের যে বৃক্ষপ্রেম নিয়ে একটা গল্প, ভিডিওটা দেখে আপনারা অনেকেই ভালো মন্তব্য করেছেন। ধন্যবাদ সবাইকে। এবং আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা তো অবশ্যই ইতিমধ্যে অনেকটা বুঝতেই পেরেছেন। ভিডিওটা একটা আলমারি রিলেটেড। এটা আসলে সাধারণ আলমারি বললে ভুল হবে। এই আলমারিটা আজ থেকে প্রায় 85 বছর আগে বা তারও বেশি হবে আগে আমার দাদার যে বাবা ইসমাইল মল্লিক, তিনি হচ্ছে এইটার যে সিন্দুক মতন একটা বিষয় সেটা ছিল। তো পরে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের টাইমে যখন 1948 সাল, তখন এইটাকে আবার মডিফাই করে দুইটা আলমারি বানানো হয়েছিল। তার মধ্যে একটা আলমারি হচ্ছে এইটা, আজকে আপনাদের দেখাবো। সেই পুরাতন আলমারিটা কিভাবে আমি নতুন করে রং করেছি এবং যে গ্লাসগুলো ভেঙে গিয়েছিল সেগুলো লাগিয়েছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরও একটা কথা আছে, তখন তো দেশভাগ ছিল না। তো এই বহরপুর স্টেশন থেকে হাওড়া ব্রিজের দোকান ছিল, এখানে হাওড়া ব্রিজের যে স্টেশন ছিল সেটা 94 মাইল দূরত্ব ছিল। তো এটা অনেক একটা আবেগের একটা ব্যাপার, একটা স্মৃতিময় একটা ব্যাপার, যে একটা জিনিস প্রজন্মের পর প্রজন্ম এটা চলে এসেছে। এটা যখন সিন্দুক মতন ছিল, তখন আমার দাদার যে বাবা সে ব্যবহার করেছে। তারপরে আমার দাদা এটা হচ্ছে আলমারি হিসাবে, যখন আলমারি তৈরি করা হয় তখন কাপড়ের দোকানে থান কাপড় রেখে বা অন্যান্য কাপড় রেখে ব্যবসা করেছে। তারপরে হচ্ছে যে আমরা বাসায় ব্যবহার করেছি। তো এখন প্রায় এমন হয়েছিল যে এটা ব্যবহারের প্রায় শেষের দিকে চলে গিয়েছিল। তো সেখান থেকে আমি আবার এটাকে নতুন জীবন দিয়েছি বলা চলে। তো কেমন হয়েছে চলুন আপনারা এই ভিডিও শেষে দেখে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই পুরাতন আলমারিটা। তো এইটাকেই এখন আমি নতুন করে রং করব। তো রং করার আগে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর যে স্যান্ড পেপার আছে, সেই স্যান্ড পেপার দিয়ে, যেটাকে আমরা শীষ কাগজ নামেও চিনি অনেকে, এই শীষ কাগজ দিয়ে আমরা এটা ঘষে ঘষে খুব ভালো করে এটা মসৃণ করে নিচ্ছি। এগুলো হচ্ছে আলমারির নিচে যে 4টা পায়া ছিল সেই পায়াগুলো। দেখুন, আগেকার দিনের যে কাজগুলো ছিল কাঠের, সেগুলো মানুষ সহজেই যে লোহা ব্যবহার করতে, ব্যাপারটা এমন না। এই 4টা পায়া দেখেন খুলে ফেলানো যেত, আবার লাগানোও যায়। এটা খুবই সহজ একটা সিস্টেম এখানে ব্যবহার করেছে, যা দ্বারা এটা কখনো সরানোরা করার জন্য বা কোনো প্রয়োজন হলে এটা খুলে ফেলা যাবে, আবার এটা লাগানোও যাবে। তো আগেকার যে সকল কাঠমিস্ত্রিদের যে কাজ এবং কারুকার্য বলা চলে, সেগুলো আসলেই ভাবার মতন। এগুলো কিন্তু ওই মেশিন দিয়ে তৈরি কোনো কিছু না, সবই হাতে তৈরি করে এগুলো বানিয়েছে এরকম। এটা হচ্ছে আলমারির ড্রয়ার। তো 2টা ড্রয়ার আছে এই আলমারিতে। আর এই আলমারির যে কাঠ ব্যবহার করেছে, আমি জানি না এই কাঠের নাম কি, এত মজবুত, এত শক্ত যে আমি এই স্যান্ড পেপার দিয়ে এত ঘষেছি, পাউডার তুলনামূলক মানে বেরোয়ই না, মানে একটু ক্ষয় হয় না, এত মজবুত এগুলা। তো আমি আসলে এইটার নাম জানি না, যদি কেউ জেনে থাকেন এটা আসলে কি কাঠ হতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। স্যান্ড পেপার দিয়ে ভালোভাবে ঘষে নেওয়ার পর পরিষ্কার করে আমি প্রথম কোট যে রং, আমি আগে সাদা যে কালার, হোয়াইট কালারটা আমি বেজ হিসেবে ব্যবহার করছি। তো প্রথমে এই সাদা রংটা ব্যবহার করার পর তারপর আমি ভিন্ন কালার অ্যাপ্লাই করব। এটা সম্ভবত অয়েল কালার বা তেল রং যাকে বলা হয়, সেটা সম্ভবত। আর এই রঙেই আর কি তারপিন ব্যবহার করা হয়। তো এই রঙই আমি এখানে ব্যবহার করেছি।
সাদা রং সম্পূর্ণ শেষ করার পরে রংটা শুকানোর জন্য আমি একদিন রেখে দিয়েছিলাম। তারপরে আমি হোয়াইট পাউডার যেটা বলা হয় চক পাউডার, তো এইটার মধ্যে সাদা রং মিশিয়ে আমি পুটিং তৈরি করে নিয়েছিলাম। সেই পুটিংটা যেখানে ফাটল ছিল, ফাটা জায়গা ছিল, সেই জায়গাগুলো আমি পূরণ করে দিয়েছি। এটা একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে পুটিংটা করতে হবে, নয়তো এটা সুন্দর হবে না, মসৃণ হবে না। তো আমি যত উঁচা নিচা জায়গা ছিল বা ফাটল ছিল সেই সকল জায়গায় আমি এই পুটিং ব্যবহার করেছি। আলমারির উপরের দিকে একটা বড় ফাঁকা জায়গা ছিল একটু, তো সেই জায়গাটা আমি সুন্দর করে ধীরে ধীরে এই পুটিং দিয়ে এটা পূর্ণ করে দিয়েছি, যাতে ফাটলটা না থাকে বা ফাঁকা জায়গাটা ভরাট হয়ে যায়। পুটিং করা শেষ হলে পুটিংটা শুকাইতে হবে। শুকাইতে দেওয়ার পরে আবার স্যান্ডপেপার দিয়ে এই পুটিং দেওয়া জায়গাগুলো ঘষতে হবে, ঘষে মসৃণ করতে হবে। এখানে অনেক জায়গায় অমসৃণ ছিল, তো সেই জায়গা সামান্য একটু ঘষলেই এটা মসৃণ হয়ে যায়। এখন আমার আসল রং করার পালা। এখানে আমি অফ হোয়াইট যে কালার, সেটা বা একটু ক্রিমি কালার বলতে পারেন, সেই কালারটা আমি এখানে ব্যবহার করেছি, বা লাইট ব্রাউনও এটাকে বলা হয় অনেক ক্ষেত্রে। তো আমি এই রংটা এখানে ব্যবহার করছি। এর সাথে দুইটা যে ডয়ার ছিল, সেই ডয়ার দুইটাকেও আমি একই রং করছি। সব শেষে আমি ভিতরের সাইডটাতে লাইট ব্লু বা হালকা আকাশি যে কালারটা, সেই রংটা করেছি। সব শেষে এটা দেখতে এত এত বেশি সুন্দর ছিল, যা আসলে আমার মন ভরে গিয়েছে। এত পরিশ্রম আসলে সফলতা এখানেই পেয়েছে। রংটার দিকে মনে হচ্ছিল যেন তাকিয়ে থাকি। এরপরে আমি বাজার থেকে সঠিক মাপের যে গ্লাস, সেই গ্লাসগুলো কিনে নিয়ে এসে এখানে আমি অ্যাড করেছি। তো আমার কাজটা এখন সমাপ্ত। তো এটা যখন আমি ঘরের মধ্যে এনে রেখেছিলাম, তখন আমার ঘরটা তারপর থেকে বলা চলে যে একটা আলাদা এবং অন্যরকম সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যা বলার মতো না, ভাষায় রাখে না আর কি। এটা একটা আলাদা অনুভূতির ব্যাপার, যে এত পুরাতন একটা জিনিস, যেটা আমার দাদার বাবা ইসমাইল মল্লিক তিনি ব্যবহার করেছেন, আমার দাদা আজিজ মল্লিক তিনি ব্যবহার করেছেন, আমার বাবা আশরাফ হোসেন লুলু তিনি ব্যবহার করেছেন, এবং এখন আমি ব্যবহার করছি। এটা আসলেই একটা অন্য রকমের অনুভূতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও ভালো রাখতে চেষ্টা করবেন। এবং যারা এখনও এই বারাদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বারাদি চ্যানেলের পাশেই থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।